হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শাটিং মাছের একটি অসম্ভব মজাদার রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি এবং সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় শাটিং মাছের এই অসম্ভব মজাদার রেসিপিটি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই চুলার মধ্যে মেটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা শাটিং মাছ। দেখুন একে একে সমস্ত মাছগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো একটা সাইড ভালো করে ভেজে নিয়ে আমি তারপর মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে এবার আমি উল্টে নেব, একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার চলে আমি এটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে, একটা গোটা তেজপাতা। এবার দেব শুকনো লঙ্কা। আমি এখানে একটা বড় সাইজের শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে নিয়েছি। দিয়ে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন সমস্ত টমেটো কুচিগুলো দিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব লবণ। আমি এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। টমেটোর ওপর যদি লবণ দিয়ে ভাজেন তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে একটু পানি। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শাটিং মাছ। দেখুন সমস্ত ভেজে নেওয়া মাছগুলোই আমি একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বা ঝোলের মধ্যে। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওপরে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা মতো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা কাঁচা লঙ্কাটাকে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 7-8 মিনিট মতো রান্না করে নেব। 8 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই
চাটিং মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।